বিকালে অথবা সন্ধ্যায় ছেলেমেয়ের টিফিনেও পাস্তার কোনো জুড়ি নেই। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব মজাদার স্বাদে পাস্তা। তো আমার বাসায় সবসময় যেভাবে আমি রান্না করি তা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এর জন্য আমার লাগবে টমেটো। তো আমি এখানে 2টি টমেটো কুচি করে নিয়েছি। আরও লাগবে গাজর একটা কুচি করে নিয়েছি। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি। আরও দিয়েছি 2টা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি। আরও নিয়েছি 2টি ম্যাগি মশলা। তো আমি রাইস কুকারে সবগুলো পাস্তা সিদ্ধ করে নেব। আমার পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে এর পানিগুলো একটু ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। তো আমি গ্যাসের চুলা অন করে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নেব। তো এখন আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম গাজর কুচি। তো গাজরগুলো আমি একটু ভেজে নেব তেলের মাঝে। তো আমার গাজরগুলো যখন একটু সিদ্ধ করে নেওয়া হয়ে যাবে তারপর এতে দিয়ে দিলাম লবণ। তো এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। তারপর দিয়ে দিব 2টি ডিম। তো আপনারা এতে আরও ডিম যোগ করতে পারেন। তো এখানে আমি 2টি ডিম দিয়েই পাস্তাটা রান্না করব। তারপর আমি খুন্তির সাহায্যে সবগুলো ডিম একটু ভেজে নেব যাতে করে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে যায়। তো আমার ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ম্যাগি মশলা। এখানে আমি 2টি ম্যাগি মশলা দিয়েছি। তো এখন আমি ম্যাগি মশলাগুলো একটু মিশিয়ে নেব। তো খুন্তির সাহায্যে আমি ম্যাগি মশলাগুলো একটু মিশিয়ে নিয়েছি। তো তারপর আমি দিয়ে দিব টমেটো কুচি। তো আমার টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তো টমেটো আর কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে সবগুলো উপকরণ একটু ভেজে নেব। তো তারপর দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ। তো আপনাদের আমি আগেই বলেছি আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, যেহেতু সয়া সসে লবণ থাকে তাই আমি লবণটা একটু কম দিয়েছি। তো আমার সয়া সসগুলো দেওয়া হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে আমি সবগুলো উপকরণ একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আমার সিদ্ধ করে রাখা পাস্তা। তো আমি সবগুলো পাস্তা দিয়ে দিলাম। এখন খুন্তির সাহায্যে একটু নেড়ে নেব। তো খুন্তির সাহায্যে আমি সবগুলো পাস্তা মশলার মাঝে একটু মিশিয়ে নিচ্ছি। তো বাসায় অবশ্যই আপনারা এভাবে মজাদার স্বাদে পাস্তা রান্না করতে পারেন, খেতেও বেশ মজার হয়। আর যাদের ভাত খেতে একদম মুখে রুচি নেই তারা অবশ্যই এভাবে পাস্তাটা রান্না করে খেতে পারেন। আর ছেলে মেয়ের টিফিনও দিতে পারেন হালকা খাবার হিসাবে। তারপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। তো জিরে গুঁড়ো দিয়েছি এই জন্য যাতে করে আলাদা একটা ফ্লেভার যুক্ত হয়। তো জিরে গুঁড়ো দিয়ে তারপর আবারও আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। তো আমার ঘরে সবসময় যেভাবে আমি পাস্তা রান্না করি তা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ঘরের সবাই খুব মজা করে এভাবে পাস্তা রান্না করে খায়। বাসায় অবশ্যই আপনারা এভাবে মজাদার স্বাদে পাস্তাটা রান্না করতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো মজাদার স্বাদে রান্না হয়ে গেল পাস্তা। তো যাদের বাচ্চারা একদম খেতে চায় না তারা অবশ্যই এভাবে মজাদার স্বাদে পাস্তা রান্না করতে পারেন। আর পরিবারের সবাই মিলে একসাথে পাস্তা খেতে পারেন। তো যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লাগে সবাই বেশি বেশি শেয়ার করতে বলবেন না। আর এতক্ষণ আমার পেজে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।